হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। অনেক দিন ধরে ভাবতেছিলাম আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করব, কিন্তু শেয়ার করতে পারতেছি না কারণ সময়টা খুব খারাপ যাচ্ছে। আমার পুরো ফ্যামিলির উপর দিয়ে খুব খারাপ সময় যাচ্ছে, এই জন্য আমি বলতে পারি নাই। আমার উপর দিয়ে খুব খারাপ সময় যাচ্ছে, আপনারা জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তবে আমি রেগুলার অ্যাক্টিভ থাকতে পারতেছি না এই সমস্যার কারণেই। ৩-৪ মাস ধরে আমার এই সমস্যাটা চলতেছে। আমাদের মানে ফুল ফ্যামিলিতেই খুব, কি বলবো, অনেকেই জানেন আমার বাবা চলে গেছে, এর মধ্যে বন্যা হইছে অনেক। আমি এর মধ্যে ২-৩ বার বাড়িতে যাওয়া আসা হইছে। সব মিলিয়ে খুব খারাপ যাচ্ছিল সময়টা। সময়টা খারাপ যাওয়ার আগেই কিন্তু আমার একটা গুড নিউজ আসে। সেটা আমি কারো সাথে শেয়ার করতে পারি নাই। ২-১ জন, আমার মামি, আমার আফু, আমার ননদ, আমার হাসব্যান্ড তো জানেই। মানে এই কয়েকজন ছাড়া বাহিরে কারো কাছে আমি গুড নিউজটা শেয়ার করতে পারি নাই। বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। শুধু একটাই কারণ যে সময়টা অনেক খারাপ যাচ্ছে। এজন্য ভাবতেছিলাম পরিস্থিতি একটু স্বাভাবিক হোক, তখন আপনাদের সাথে শেয়ার করব। গুড নিউজ শেয়ার করার আগে আপনাদেরকে একটা কথা বলি। আমি না হাঁসের মাংস অনেক পছন্দ করি। কেউ যদি আমাকে দাওয়াত করে হাঁসের মাংস, দেশি মুরগির মাংস কিংবা আমার জন্য শাকসবজি রান্না করে, আমি অনেক খুশি হয়ে যাই, বিশ্বাস করেন। আমি প্রচুর পছন্দ করি। বাড়ি থেকে এবার আসার সময় আমার বড় ননদ আমাকে একটা হাঁস দিয়ে দিয়েছে। পুরো আস্ত হাঁসটা উনি পরিষ্কার করে রাখছে। আমি এখানে এসে কেটে কুটে রান্না করছি। আর বাড়িতে গেছি আরও, আমার আপু কিন্তু সবসময় খাওয়ায়। দেশি মুরগি একটা খাওয়াইছে, আমার মেজ ননদও দেশি মুরগি একটা খাওয়াইছে। আমার আপু আবার কবুতরও রান্না করে খাওয়াইছে। আমি যখনই গ্রামের বাড়িতে যাই, আমার আপু দেশি হাঁস, দেশি মুরগি কিংবা কবুতরের মাংস মানে একটা না একটা আমাকে খাওয়াবেই। মানে দেশি হাঁস মুরগির সাথে কবুতরের মাংস থাকবেই সবসময়। আমি যখনই বাড়িতে যাই, যত যাই হোক, আমার এগুলো খাওয়া হয়। কারণ আমার বোন জানে আমি দেশি হাঁস মুরগির মাংস, কবুতরের মাংস খুব পছন্দ করি। আমার ননদ ওনারাও জানে। কিন্তু আমি সবসময় বলি, আপনারা হচ্ছে গিয়ে গ্রামে গেলে, শহরে যারা থাকে তারা গ্রামে গেলে খুব শাকসবজি পছন্দ করে। আপনারা একটু চেষ্টা করবেন সাথে শাকসবজি রাখার জন্য। আমি আমার আপুরেও সবসময় বলি, আপু চেষ্টা করে একটু শাকসবজি রান্না করার জন্য, কারণ আমি অনেক পছন্দ করি। শহরে আমরা একেবারে টাটকা শাকসবজি পাই না, গ্রামে কিন্তু পাওয়া যায়। এবার আমার মেজ ননদের বাড়িতে একদিন ছিলাম, এক রাত ছিলাম। ওই বাড়িতে গিয়ে গরুর মাংস, মুরগির মাংস একেবারেই খাইতে পারতেছিলাম না। তখন আমার ননদ আমার জন্য কিছু শাক তুলে দেয়, কচু শাক, হেঁচে শাক, যারা গ্রামে থাকে তারা চেনে। তো আমি ওগুলো নিয়ে আসি এখানে এসে মানে আর কি রান্না করে খাই। উনি সময় ছিল না, এই জন্য রান্না করে খাওয়াইতে পারে না। বলতেছে আগে যদি একটু বলতি তাহলে আমি রান্না করে রাখতাম, এসে খাইতে পারতি, কারণ আমার শরীর ভালো না এই জন্য। যাই হোক, হাঁসের মাংস রান্না করাটা কিন্তু সবাই জানে না। আমি এই প্রথম ফার্স্ট টাইম হাঁসের মাংস মানে এত নরম করে রান্না করছি। উফ! এত মজা হয়েছে, বিশ্বাস করেন। আপনারা হয়তোবা রান্নাটা দেখে বুঝতে পারতেছেন কতটা মজা আর কতটা মানে লোভনীয় হয়েছে দেখতে। অনেকে হয়তোবা বলতে পারেন আবার, আপু ঝোল বেশি রাখছেন। দেখতে পারতেছেন ঝোল কিন্তু বেশি রাখি নাই। মানে আমিও অনেক মশলা দিছি, আর বাটা মশলা দিলে কিন্তু রান্নাটা অনেক সুন্দর আসে কালার। আমি মরিচ বাটা দিছি, আদা রসুন সব কিছু আমি মানে লং, দারচিনি, এলাচ এগুলো সব কিছু আমি বেটে বেটে দিছি। যাই হোক, দেখতে পারতেছেন কি সুন্দর রান্না হয়েছে। উফ! পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা যে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন বলে দেই গুড নিউজটা কী। গুড নিউজটা হচ্ছে আমাদের পরিবারে নতুন সদস্য আসতেছে। সবাই দোয়া করবেন ওর জন্য। ও যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে। আর এই তো দেখেন আমি ভাত খেতে বসে গেলাম। হাঁসের মাংস আমার খুব প্রিয়, তো আমি কিন্তু সব কিছু খাইতে পারি না। আমার যেটাই খেতে চাই ওইটাতে আমার বমি হয়। তো দেখেন অল্প কয়টা ভাত নিছি, বেশি নেই নাই। আর মাংসটা একেবারে নরম হয়েছে, দেখতে পারতেছেন। সাথে একটু রসুন দিছিলাম। উফ! কালারটা কি সুন্দর হয়েছে তাই না? খেতে মন চায়? চলে আসেন।